হ্যালো, আমি কুন্তলা। আমি আবার আমার ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। সকাল থেকে উঠেই উনি যে ব্যবহারগুলো শুরু করে, মানে বিস্কি যেটা করে সকাল থেকে উঠে, যেন ওকে আমরা অনেক দিন খেতে দিই না, খেতে দিইনি এখনও পর্যন্ত, কিন্তু উনি ডাকবেও না আমাদের। ও সকালে উঠে আমাদের ডাকে না, ও নিজে ঘুমিয়ে পড়ে থাকে। আসলে আধুনিক যুগের কুকুর, যেরকম মা বাবা হবে সেরকম তো ও হবে। তো ও সেই সময় ঘুম থেকে উঠে যখন আমরা উঠি, তারপরে যখন খাবার সামনে আসে ও পাগল হয়ে যায়, পাগলের মতো এদিক ওদিক করতে থাকে, যেন যা পারবে তাই খেয়ে নেবে, যেটাই করে অ্যাকচুয়ালি, আলাদা করে বলার কিছু নেই। এরপরে এতদিনে তো সবাই জেনে হয়তো অনেকে অনেক গালাগালিও করছো যে এটা কেন খায় আর এটা কেন দেখায়, কিন্তু আমি যেহেতু খাই তাই দেখাই, কারণ এটা একটা ইম্পর্টেন্ট পার্ট আমার ব্লগের, এটা দেখাতেই হবে। চিয়া সিড নিজে খেলাম, আর একজনকে বেড চিয়া সিড দিলাম, কারণ সে বিছানায় পড়েছিল এরকমভাবে, আর বিস্কি তার পাশে পড়েছিল, কিন্তু যেই দেখলো কোনো একটা খাবার জাতীয় কিছু আসছে, ও অ্যাক্টিভ হয়ে গেল। ওর কোনো বাছবিচার নেই, ও একদম রেসিস্ট না। ওকে প্লাস্টিক থেকে শুরু করে কাগজ থেকে শুরু করে যা দেওয়া হবে ও খেয়ে নেবে, ও খাবারে বাছবিচার করে না। এরপর একটু চাউমিন খেলাম, একটু মোটা হয়েছি, আরও বেশি মোটা হওয়ার ইচ্ছায়। তারপর রান্নাবান্না, সেটাতেও মোটামুটি একটু ঝাল তেল দিয়ে করছিলাম, ডিমের ঝোল, আর আরেকটা নিরামিষ রান্না হচ্ছে, ওটা পরে পেটুক রান্নাঘরে দেখতে পাবে। এরপর বাইরে গিয়ে দেখলাম মোটামুটি রান্নাটা যেটা ভেতরে হচ্ছে, বাইরে গেলে আমি রান্না হয়ে যেতে পারি, তাই ভেতরে চলে এলাম। তারপরে ইনি হচ্ছেন অন্তঃসত্ত্বা, কবে বাচ্চা দেবে আমি ঠিক জানি না, কিন্তু বেশ এরমভাবেই ঘুরে বেড়াচ্ছে বেশ অনেক দিন হলো। আর ইনি হলেন কালু, যে কালু আমাদের বাড়িকে রক্ষা করে অনেক কিছু থেকে। আমাদের বাড়ি কুকুর আছে, কিন্তু কুকুর মানুষকে ডেকে ডেকে নিয়ে আসে। কেউ কুকুর মানে কেউ আসলে সেই কুকুর তাকে আরও ডাকে কাছে। আর কালু যেটা করে, বাড়িকে প্রোটেক্ট করে বিড়ালের থেকে। তাই আমাদের বাড়িতে বিড়াল ঢুকতে পারবে না, কিন্তু আমাদের বাড়িতে যে কোনো সময় মানুষ ঢুকে যেতে পারবে, কারণ প্রোটেক্ট করার কেউ নেই। এরপর লাঞ্চে ছিল ডিমের ঝোল, ভাত আর এঁচড়ের তরকারি, যেটা ভিডিও তোমরা দেখতে পাবে। এরপর বিস্কির খাবার রেডি করলাম। খাবারটা না দিলে আবার অনেক রকমের ট্যান্ট্রাম ওর শুরু হয়ে যাবে, খেতে তো হবেই, আমরা খেয়েছি, ওকে না খেতে দিলে হয়। এই একটা সময় যখন আমার হাতে খাবার থাকে তখন খুব পাওয়ারফুল মনে হয় নিজেকে, কারণ বিস্কিকে কন্ট্রোল করা যায়, টর্চারও করা যায়। যদি বলি খাবে না, ততক্ষণ খাবে না, যখন বলবো খাবে তখনও খেয়ে নেবে। বাকি সময় ও আমাদের টর্চার করে, মানে আমরা টর্চার্ড হই। এরপরে এদের দুজনের ঝগড়া অশান্তি লাগলো, কারণ ও বাড়িতে ঢুকে এসেছিলো, কালু প্রোটেক্ট করছিল, আর এর কিছু যায় আসে না, দুনিয়া উকড়ে যাক, বাট ও খাবে। আমাদের বাড়ির সিচুয়েশনটা ঠিক এরকমই। ওকে অনেক কষ্ট ওখান থেকে তাড়াতে হলো, কারণ কালু কোনোভাবেই কোনো ছেলেকে অ্যালাউ করে না, ওর কম্পিটিশন কেউ না এখানে, ও সবাইকে তাড়িয়ে দেবে এরকমভাবে, কিন্তু মেয়েরা অ্যালাউড, আসলে ছেলে তো, মেয়েদের তো অ্যালাউ করবেই। এরপরে এদের এই অশান্তি শেষ করলাম, শেষ করে আমরা বেরোলাম, আমার শাশুড়ির সাথে একটু বেরিয়েছিলাম। এটা হচ্ছে নিনজা টেকনিক রিক্সায় ওঠার, তো দেখে নাও সবাই। এরপর আমিও উঠলাম, যেটা লাইফে ফার্স্ট টাইম আমি এই টানা রিক্সায় উঠলাম। আমি আমার এই বিশাল চেহারার দিয়ে, মানে আমার শাশুড়িকে অলমোস্ট চেপেই দিয়েছিলাম। মানুষকে ঘর কোনা করে দেয়, আমি রিক্সা কোনা করে দিয়েছিলাম, তো করলাম তা ঠিক আছে। তারপর গেলাম কোনোরকমভাবে চিৎকার করতে করতে, রাস্তায় অনেক লোক দেখলো, দেখে হেসেছে, কি বলেছে সেটা শুনতে পাইনি, কিন্তু হেসেছে তো শিওর। এরপরে পৌঁছালাম একটা জায়গায়, কিছু কেনাকাটি করার ছিল, সেই জন্য খুব মজা পাচ্ছিলাম দেখে মনে হচ্ছে, কিন্তু কী যে হচ্ছিল সেটা একমাত্র আমার মনই জানে। তো এখানে পৌঁছালাম, এখানে আমরা প্রায় অলমোস্ট 2 ঘন্টা ছিলাম। 2 ঘন্টায় কিছু জিনিস না বলা যায় না, 2 ঘন্টায় যা জিনিস কিনেছি, মোটামুটি আরও কিছুক্ষণ থাকলে এই দোকানটাই চলে আসতো, পুরোটা না হলেও হাফ। তো এরপর জিনিসপত্র কিনে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি যাচ্ছে। আজকের ব্লগ এই অবধি, চলো টাটা।